হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এখন যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে এবং যাইতে যাইতে চলতে চলতে হাঁটতে হাঁটতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং কথা বলতে বলতে যেতে চাই। আর একটা বিষয় আপনারা জানেন ভালো করেই যে কোনো জায়গাতে যাইতে গেলে যদি দূরের রাস্তা হয় বা একাকী পথ হয় তাহলে কিন্তু গল্পের তালে তালে পথ চললে অনেকটাই কষ্ট কমে যায় এবং অনেকটাই শর্টকাট রাস্তা হয়ে যায়। যাই হোক, আমরা বাঙালি জাতি সবসময় আবেগ প্রবণ হয়ে থাকি, আর আবেগ নিয়ে কিছু কথা বলতে চাই। কিছু আবেগী কথা বলতে সাধারণত গভীর অনুভূতি বা আবেগ প্রকাশ করে এমন কোনো কথা বা উক্তি বোঝায়। এই ধরনের কথাগুলো সাধারণত আনন্দ, দুঃখ, ভালোবাসা, ঘৃণা বা অন্য কোনো তীব্র অনুভূতির বহিঃপ্রকাশ হতে পারে। এই ধরনের কথা আমাদের মনের গভীরে থাকা অনুভূতিগুলোকে নাড়া দেয় এবং অন্যের সাথে আমাদের সম্পর্ক তৈরিতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, কিছু কথা বললে বুঝতে পারবেন, কিছু আবেগী কথা বলতে এটাই বোঝায়, বাবারা কিছু আবেগী কথা বলতে এরকম হতে পারে যে আমরা সবসময় বলে থাকি, আমার হৃদয় সবসময় তোমাকে খোঁজে, তোমার হাসি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তোমার প্রতি আমার ভালোবাসা সীমাহীন, আজ খুব একা লাগছে, আমি তোমাকে অনেক মিস করি, আমি তোমাকে কখনো ভুলবো না, তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে অমূল্য, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার আশার আলো, আমার কষ্টগুলো তোমাকে ছাড়া ভাগ করার কেউ নেই, তোমার অনুপস্থিতি আমাকে কষ্ট দেয়। এই উদাহরণগুলো থেকে বোঝা যায় আবেগী কথাগুলো সাধারণত ব্যক্তি বা বিশ্বের প্রতি তীব্র অনুভূতি বা ভালোবাসা প্রকাশ করে। কিন্তু বন্ধুরা, একটা কথা কি, বাস্তব আর আবেগ দুটো এক জিনিস না। আবেগে মানুষ অনেক কথাই বলে, আবেগে মানুষ প্রেমে পড়ে, আবেগে মানুষ নিজের জ্ঞানকে হারিয়ে ফেলে। আর যখন আপনি বাস্তবে যাবেন তখন কিন্তু বাস্তবটা বড় কঠিন। বাস্তবের মুখোমুখি যখন হবেন তখন বুঝতে পারবেন যে আবেগ আর বাস্তব দুটির মধ্যে শুধু পার্থক্য না, আকাশ পাতাল পার্থক্য। এই জন্য আমাদের সবসময় নিজেকে নিয়েও কিছু ভাবা উচিত, নিজেকে নিয়ে কিছু কথা বলা উচিত। তাই আমি নিজেকে নিয়ে কিছু কথা বলতে চাই। নিজেকে খোঁজার যাত্রা শুধু আত্মপরিচয় তৈরি নয়, বরং নিজের চারিপাশের জীবনের সঙ্গে সম্পর্কিত নতুন অভিজ্ঞতা সংগ্রহের একটি প্রক্রিয়া। এটি এমন এক অভিযান যেখানে কেবল নিজের সীমাবদ্ধতাগুলি বোঝা নয়, বরং সেগুলো অতিক্রম করার সাহস খুঁজে পাওয়াটাই মুখ্য বিষয়। নিজেকে জানার চেয়ে কখনো কখনো নিজের অজানা দিকগুলোর সঙ্গে পরিচিত হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমরা প্রতিদিন নতুন কিছু শিখি এবং প্রতিটি নতুন অভিজ্ঞতা আমাদের ভিতরের দুনিয়াকে আরো বিস্তৃত করে তোলে। বাইরের পৃথিবীর সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের মূল্য এবং ক্ষমতাকে প্রতিষ্ঠিত করাই জীবনের আসল কৌশল। জীবন একটি বহুমুখী চিত্রপট, যেখানে আমরা প্রত্যেকেই নিজের রং দিয়ে নতুন গল্প আঁকি। এই গল্প শুধুমাত্র আমাদের নয়, বরং আমাদের চারিপাশে মানুষের জীবনকেও ছুঁয়ে যায়। এই যাত্রা কঠিন হতে পারে, তবে প্রতিটি চ্যালেঞ্জ আমাদের ভিতরে থাকা এক নতুন শক্তিকে উন্মুক্ত করার সুযোগ নিয়ে আসে। জীবনের প্রতিটি ধাপে নিজেকে এবং অন্যকে নতুনভাবে দেখার ক্ষমতা অর্জনই আমাদের যাত্রাকে অর্থবহ করে তোলে। যাই হোক বন্ধুরা, গল্প করতে করতে অনেক দূর চলে এসেছি। আর আমি যেখানে আসলাম সেখানে অলরেডি মাগরিবের আজান পড়ে গেছে, এজন্য অন্ধকারাচ্ছন্ন দেখা যায় এবং সন্ধ্যা লগ্ন সময়, সন্ধ্যার ভাব চলে এসেছে। গল্প করতে করতে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন ভিডিও দেখা।